মসজিদের ইমাম যদি শিরিক করে অথবা তাবিজ ঝাড়ফুঁক দেয়, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি শিরকে আকবর করে, বড় শিরিক করে, কোন পীরকে সেজদা করে, কোন কবরে সেজদা করে, কোন কবরে গিয়ে প্রার্থনা করে, এটাকে সে জায়েজ মনে করে, শুধু তা নয় গায়রুল্লাহর ইবাদত সে করে, এমন কোন কাজ করে যেটার ফলশ্রুতিতে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর, কুফরে আকবর হয়ে যায়, মিল্লাত থেকে মুখরিজ হওয়া করার মতো কোনো কাজ যদি করে, তাহলে সেই বিষয়ে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে। এটা যদি না থাকে, অন্য কোনো গুনাহ করে, অপরাধ করে, পাপ করে, এমনকি বিদাত করে, আমলগত বিদাত, তার পিছনে নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। বরং যদি বিকল্প কোনো ভালো মসজিদ না থাকে, ওই রকম বেদাত, যে বেদাতটা কাফের বানায় না মানুষকে, আমলগত বেদাত, ওই রকম বেদাত করলেও সেই ইমামের পিছনে নামাজ পড়তে হবে, প্রয়োজনে জামাতে, যদি বিকল্প না থাকে। বিকল্প ভালো ইমাম থাকলে সেখানে পড়বে। কথা কি বুঝাতে পারছি? অতএব বেদাত করলেই আপনি তা ইমাম বাদ দিয়ে একা একা নামাজ পড়বেন, জামাত বাদ দিয়ে, এই সুযোগ নেই। জামাতে নামাজ পড়া বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম, অত্যাচারী ছিল, সাহাবীদেরকে হত্যা করত, খুন করত। আমাদের এলাকায়, আমাদের দেশে অনেক লোক আছে। গতকালকে সিলেটে মাহফিলে প্রশ্ন আসছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেক লোক নামাজ পড়তে মসজিদে যায় না। কেন? কয় না না, ইমাম সাহেব নামাজ পড়তে আমার ভক্তি হয় না। আরে বাপরে বাপ, কি ফেরেশতা মানুষ! ইমাম সাহেব নামাজ পড়তে ওনার কি হয় না? ভক্তি হয় না। আপনার ভক্তি দিয়ে কি করবেন? আপনার নামাজ আপনি পড়বেন, অবশ্যই আপনাকে জামাতের সাথে পড়তে হবে। ইমামের পেছনে লেগে তারে অপছন্দ করেন, এজন্য একা একা নামাজ পড়ছেন, এটা জায়েজ নেই। অবশ্যই জামাতে নামাজ পড়তে, এই ভুল করবেন না কোনোদিন, খবরদার। জামাতের সাথে নামাজ পড়তে হবে। ইমামের ভুলের জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে। হ্যাঁ, তার ভুলটা যদি যে বড় ভুল হয়, আকীদাগত বড় বিদআত থাকে, যেটা কাফের বানায় দেয় তাকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু আমলগত ত্রুটির অজুহাত দিয়ে ইমাম হোসেন নামাজ ছাড়া যাবে না। হাজ্জাজ ইবনে ইউসুফের কথা বলছিলাম, জালেম ছিল, সাহাবীদের খুনি ছিল, অথচ তার পিছনে সিনিয়র সব সাহাবীরা নামাজ পড়তেন। জামাত এত গুরুত্বপূর্ণ ইসলামে, মুসলমানদের ঐক্য এত গুরুত্বপূর্ণ, ঠুনকো অজুহাত দিয়ে আপনি আলাদা করে ফেলবেন, একা একা পড়বেন, দল থেকে বের হয়ে আসবেন, এটা ইসলামে জায়েজ নাই। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।